হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো অনেকদিন পর আসলাম ভিডিওতে। বিভিন্ন ঝুট ঝামেলার কারণে ভিডিও করা হয় নাই বা করতে পারি নাই। তো যাই হোক, আজকে বের হয়েছি, ভিডিও নিব। তো আজকে এখন রাস্তাঘাটের যে ট্রাফিক ব্যবস্থা সেটা আলহামদুলিল্লাহ অনেক ভালো। সেটা বের হইলাম গত কয়েকদিনে, খেয়াল করলাম। তো প্রশিক্ষিত বাহিনী ছাড়া আমাদের ছাত্রছাত্রীরা যে এত সুন্দর ট্রাফিক ব্যবস্থাপনা করতে পারবে সেটা ভাবতেও পারি নাই। তো আসলে তারা কিন্তু প্রশিক্ষিত না, তারা নিজের উদ্যোগে সারা বাংলাদেশে ট্রাফিক ব্যবস্থাপনার উদ্যোগ নিয়েছে। তো প্রশিক্ষিত বাহিনী থেকে আলহামদুলিল্লাহ অনেক অনেক বেটার। যদিও কিছু জায়গায় কিছু বিতর্ক দেখছি, একটু ঝুট ঝামেলা এটা থাকবেই, কারণ তারা তো আর ওয়েল ট্রেন্ড না, তারা প্রশিক্ষিত না। এই যে পুরো রাস্তা এখানে জ্যাম লেগে আছে। আশা করি বামের লেনটা খোলা থাকবে। বামের লেনটা আমি সব জায়গায় দেখছি, বামের লেনটা খোলা। তো আমি বাম দিক থেকে বের হয়ে যাইতে পারি, জ্যামে আর বসে থাকা লাগে না। আচ্ছা, বামের লেনটা আরেকটু সামনে। আসলে এত দূর থেকে তো আর বামের লেন দেওয়া সম্ভব না। তো আরেকটু সামনে গেলেই বামের লেনটা পাবো। তো সেই দিক থেকে আমি বের হয়ে যেতে পারবো। দেখেন, আমি এইখান থেকে এই রাস্তার একেবারে সোজা যাব। যদি আমি সিগন্যালটা ছাড়া না পাই, তাহলে আমার যেহেতু বামের লেনটা খোলা, তো আমি বামের লেন বাম দিকে গিয়ে সামনে একটা কাটা আছে, সেখান থেকে ইউটার্ন নিয়ে আবার আমি বামে চলে যেতে পারবো। তার মানে আমি সোজা বের হয়ে গেলাম। কিন্তু আগে এই কাজটা করতে পারতাম না। আমি বামে যাই ডানে যাই, যেখানেই যাই জ্যামে বসে থাকা লাগতো। তো লাস্ট কয়েকদিন যাবত দেখতেছি যে বামের লেনটা সব জায়গায় খোলা। তো এটা আমার কাছে খুব ভালো লাগছে, এই বিষয়টা। আসেন একটু সামনে যাই, দেখি কি অবস্থা। এই যে এখান থেকে বামের লেনটা, এই যে এখান থেকে বামের লেন চালু হয়েছে। তো আমরা যারা বাম দিকে যাব, তারা বামের লেন ধরে বের হয়ে যাব। আর ডানে সিগন্যাল পড়ে আছে, মানে সোজা যেটা, সেটা সিগন্যাল পড়ে আছে। আমি ঠিক সোজা ওই পারে যাব। যাক, এখানে সোজা লেনটাও ছেড়ে দিচ্ছে, যার কারণে ওইটা আমি দেখাতে পারলাম না। আমি এই মুহূর্তে চলে আসছি ময়লার মোড়ে। তো এখানেও এই যে বামের লেনটা এখান থেকে শুরু হয়েছে, বামের লেনটা একেবারেই ক্লিয়ার। আমি যদিও আমি যদিও সোজা যাব, মাঝের সিগন্যালটা আটকানো, আমি সোজা যাব। কিন্তু দেখেন আমি কিভাবে সোজা যাই, আমার জন্য বিষয়টা সোজা হয়েছে, সহজ হয়েছে। তো আমি সোজা যাওয়ার জন্য এই যে বামের লেনটায় এসে আমি বাম দিক থেকে বের হয়ে গেলাম। বাম দিকে বের হয়ে আমি এই যে এখানে দেয়ালে লিখন চলতেছে। তো দেখেন আমি এখান থেকে আবার ডানে ইউটার্ন নিব। এখান থেকে ডানে ইউটার্ন নিয়ে আমি এখানের বামের যে লেনটা আছে সেই লেনটা ধরে আগাতে থাকবো। এই যে এখানে বামের লেনটা এখান থেকে শুরু হয়েছে।
বামের লেনটাও এখানেও আলহামদুলিল্লাহ ক্লিয়ার আছে। এখানে যে কালো গ্লাসওয়ালা একটা গাড়ি চেকিং চলতেছে। তো দেখেন এই যে বামের লেন কিন্তু আমার খোলা আছে। যদিও আমি আস্তে আস্তে আমার ওই লেনটা ছেড়ে দিচ্ছি, তারপরও দেখেন আমি যে বামে চলে আসলাম। আগে চৌরাস্তায় যেটা দেখাইতে চেয়েছিলাম সেটা দেখাইতে পারিনি, বাট এখন সেটা দেখাইলাম। তো সবার জন্য কিন্তু সুবিধা হয়েছে, বামের লেনটা যেহেতু খোলা আছে, তো আমি সোজা যদি সিগন্যাল পাই, তো আমি বামের লেন ব্যবহার করে সামনে এসে আবার একটা ইউটার্ন নিয়ে দেন আবার বামের লেন ধরে আমি সোজা রাস্তায় চলে আসতে পারবো। এখানেও এই যে দেয়াল লিখন চলতেছে উত্তরার প্রত্যেকটা রাস্তায়, বিশেষ করে সোনারগাঁ জনপথে। সোনারগাঁ জনপথ এই রোডের যে মাঝখানে আইলেন আছে রাস্তার, তো এখানে দেয়ালে লিখন চলতেছে। আরবি ক্যালিওগ্রাফি থেকে শুরু করে বাংলা গ্রাফিতি সবকিছুই এখানে আঁকা হচ্ছে। যে এখানে কি সুন্দর আরবি ক্যালিওগ্রাফি দেখতে পাচ্ছি। তো এটা হচ্ছে খালপাড়। তো এইখানকার সিস্টেমটা অনেক চেঞ্জ হয়েছে, এই যে এখানে অফ করে দিচ্ছে, সোজা ডানে গিয়ে সামনে থেকে ইউটার্ন নিয়ে দেন আসতে হবে। এখন এই মুহূর্তে আবার চলে আসছি খালপাড়ে মসজিদের সামনে। এই দিক থেকে হাউস বিল্ডিংয়ের দিকে যাব। তো আগে এই যে এই রোডটা দিয়ে সোজা ডানে চলে যাওয়া যাইতো, কিন্তু এখন ডানে এভাবে যাওয়া যায় না, এখানে ব্লক করে দিচ্ছে। এখন এইখান থেকে বামে এসে সামনে একটা কাটা আছে, সামনে এই যে ডানে একটা কাটা আছে, এই কাটা দিয়ে টার্ন নিতে হবে, ইউ টার্ন নিতে হবে, দেন আমি ওই দিকে যেতে পারবো। এটাও আমার কাছে ভালো লাগছে, কারণ আগে এই সিস্টেমটা ছিল না, আগে অন্যরকম ছিল, তখন ওই রাস্তায় অনেক জ্যাম লেগে থাকতো। আর এই জায়গাটার অবস্থা খুবই খারাপ হয়ে যেত, বিভিন্ন দিক থেকে গাড়ি সব এলোমেলো ভাবে ঢুকে যেত, পুলিশ কন্ট্রোল করতে পারতো না এই জায়গাটা। তো এখন আলহামদুলিল্লাহ ভালো। এই যে আপনি চাইলে এদিক থেকেও ডানে কোথাও যেতে পারবেন না। যদি ডানে যেতে হয় তাহলে সামনে কাটা আছে, ওখান থেকে ইউটার্ন নিয়ে দেন ডানে ঢুকতে হবে। তো যাই হোক, সব মিলিয়ে উত্তরার যে পরিস্থিতি দেখলাম, ট্রাফিক ব্যবস্থা আলহামদুলিল্লাহ ভালো, আমার কাছে অনেক ভালো লাগছে। এই যে মোবাইল কানেক্ট দিয়ে রাস্তা পার হচ্ছে। তো উত্তরার মোটামুটি সব জায়গাতেই খুব শৃঙ্খলার সাথে দায়িত্ব পালন করতেছে ছাত্ররা। তো বিষয়গুলো আমার কাছে সত্যিকার অর্থে ভালো লাগছে। দেয়ালে অঙ্কন চলতেছে, এখানেও ছোট ছোট বাচ্চারাও আঁকতেছে। যাই হোক, সব মিলিয়ে উত্তরার অবস্থা আলহামদুলিল্লাহ ভালো, আমার কাছে ভালোই লাগছে। ভবিষ্যতেও যেন ট্রাফিক যে রুলস গুলো আছে, রুলস গুলো সবাই মেনে চলে এবং ট্রাফিক ব্যবস্থাপনা যেন খুব সুন্দর হয়, যেন মানুষকে ঘন্টার পর ঘন্টা জ্যামে পড়ে থাকতে না হয়, সবাই যেন খুব সুন্দর মতো চলে যেতে পারে সেই ব্যবস্থা করতে হবে। বিভিন্ন যে ডানের লেনগুলো, বামের লেনগুলো, এই লেনগুলো যেন সবসময় ক্লিয়ার রাখা হয়, তাহলে আমাদের চলাচল করতে সুবিধা হবে। তো এখানে এসে যে আবার সিগন্যাল, ছেড়ে দিচ্ছে এই জায়গাটাতে। এই যে কাটা, এখানে একটা কাটা অফ ছিল, এটা খুলে দিচ্ছে, খুলে দেওয়াতে ভালো হয়েছে। বাট ছাত্ররা এখানে সবাই দায়িত্ব পালন করতেছে, এই জন্য এই জায়গাটাতে এখন আর জ্যাম লাগে না, আগে প্রচুর জ্যাম লেগে যাইত। যাই হোক, এই ছিল আজকের উত্তরার অবস্থা। তো আজকে বের হওয়ার উদ্দেশ্যই হচ্ছে এটা, একটু রাস্তাঘাট দেখবো কি অবস্থা, কেমন কার্যক্রম চলতেছে। তো সব মিলিয়ে ভালোই। তো যাই হোক, আপনাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে দেখা হচ্ছে। সেই পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।